হ্যালো ভিউয়ার্স। তো একটা ছাত্রর কোশ্চেন আছে যে দাদা পলিটেকনিক সিস্টেমটা কী বা হোয়াট ইজ দ্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা কী বা ডিপ্লোমায় আমাদের যে সমস্ত ট্রেড পড়ানো হচ্ছে সেইগুলোর কাজ কী, সেইগুলো নর্মালি কাজ কিছু নাই বাবা। সেইগুলো হচ্ছে নর্মালি তোমরা বলতে গেলে সেই বেসিক জিনিসটা ল্যাবে যে তোমরা নর্মালি তোমাদের যে ডিপ্লোমা ল্যাব আছে সেই ল্যাবের মধ্যে তোমরা কী করছো, তোমরা বলতে গেলে কী করছো, তোমরা বলতে গেলে সেই ল্যাবের মধ্যে যাচ্ছ। ল্যাবের মধ্যে যে তোমাদের কাছে বেসিক ইনস্ট্রুমেন্ট, বেসিক্স অফ রিলেটেড প্যাটার্ন, ঠিক আছে। তো সেইগুলো তোমাদের কাছে শেখাচ্ছে। ধরো আমি এক্সাম্পল দিচ্ছি, তুমি ভোকেশনাল বা ভোগলেট দিয়ে বা তোমার আইটিআই আছে, তো সেক্ষেত্রে তুমি থার্ড সেমিস্টারে ভর্তি হবে, তুমি 2 বছরের গ্যাপ দিয়ে 1 বছর গ্যাপ দিয়ে তুমি 2 বছরে অ্যাডমিশান নিলে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমার 4টে সেমিস্টার হলো। তো সেই মাকে কী করতে হবে, তুমি মেনলি ধরো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের নিয়ে বলতে গেলে থার্ড সেমে ভোগলেট দিয়ে ঢুকেছো। তো সেই ক্ষেত্রে তোমার প্রথম ধাপ হবে যে সমস্ত ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাদের সম আছে, ঠিক আছে, ম্যানুফ্যাকচারিং প্রসেস আছে, থার্মাল ইঞ্জিনিয়ারিং আছে, তারপরে হচ্ছে তোমাদের মেটেরিয়াল ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল আছে, ঠিক আছে। তো এই সমস্তগুলো যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো যেমন থার্মাল ইঞ্জিনিয়ারিংয়ে তোমাকে বেসিক যে কনসেপ্টগুলো জানতে হবে, যে ফার্স্ট ল থার্মোডাইনামিক্স, সেকেন্ড ল থার্মোডাইনামিক্স, এই সমস্তগুলো কিন্তু তোমাকে বিষয় জানতে হবে। তো বেসিক্যালি তোমরা বলতে গেলে আর কিছু নয়, তোমরা যদি এর মধ্যে তোমাদের যদি খুবই কোনো কিছু দরকার হয় তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।